নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউপিএসসিতে প্রথম স্থান দখল করেছেন এক যুবক এবং জানা গেছে যে সে শিলিগুড়ির যুবক। শিলিগুড়ির যুবক ওই ইউপিএসসিতে দেশে প্রথম স্থান অধিকার করেছেন এবং তার নাম জয়দীপ রায়। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম 2024-এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে। শহরের মুখ উজ্জ্বল করেছে শিলিগুড়ির ছেলে জয়দীপ রায় এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন রীতিমতো গর্বিত তার পরিবার এবং তার শুভানুদায়ীরা। সেই সঙ্গে তাকে সংবর্ধিত করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়েছে মেয়রের পক্ষ থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দুঃখিত, জয়দীপ রায় ইউপিএসসিতে প্রথম স্থান সে অধিকার করেছে এবং তাকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তবে তার সংবর্ধনা জ্ঞাপনের পর কি জানিয়েছে সে, শুনুন। অ্যাকচুয়ালি খুবই খুশি লাগছে এবং গর্বিত এবং সম্মানিত মনে হচ্ছে যে শিলিগুড়ির মেয়রের হাত থেকে ফেলিসিটেশন নেওয়া আর এই এক্সামটা ক্র্যাক করতে পারার ফলে আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই খুব খুশি। এরপরে কি টার্গেট রয়েছে? এরপরে তো আমি এই এক্সামের থ্রু দিয়ে যে জবটা হয় সেটাই জয়েন করবো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখন সেটার মধ্যে ডিফারেন্ট ধরনের কাজ রয়েছে, তো আমি ফার্স্টে গিয়ে দেখতে চাই যে কোন কাজটাতে আমি ওখানটাতে ইন্টারেস্ট পাচ্ছি। আচ্ছা, যারা এই সমস্ত পড়াশোনার প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কি টিপস দিতে চাই? টিপস বলতে এই এক্সামগুলো যেগুলো হয় সেগুলো খুবই লেন্দি প্রসেস। যদি দেখেন সে প্রিলিমস হোক, মেন্স বা ইন্টারভিউ, তো এই এক্সামে পুরো বছর ধরে প্রিপারেশন করতে করতে মাঝে মাঝে আমরা ধৈর্য হারিয়ে ফেলি বা মনে হয় যে করতে পারবো না, তো সেটাই কন্ট্রোলে রাখারই পরামর্শ দেবো যে ধৈর্যটা রাখো আর যদি যেখানে ভুল চুকি হচ্ছে সেইগুলো দেখে সেগুলো শোধরাতে হবে আমাদেরকে। আমার নাম জয়দীপ রায়। আপনারা শুনলেন জয়দীপের বক্তব্য এবং সে একদিকে যখন বলছে যে পরিবার তার সাফল্যে অনেকটাই খুশি এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং এই পরীক্ষাটার মতো কঠিনতম পরীক্ষা হয়তো বা আর হতে পারে না এবং সেই নিয়ে যারা আগামী দিনে এই পরীক্ষায় বসবেন তাদের উদ্দেশ্য কিন্তু সে আজকে বার্তা রেখেছে যে ধৈর্য ধরলে সবকিছুই সম্ভব এবং লক্ষ্য যদি স্থির করে রাখা যায় তাহলে হয়তো বা সবকিছুই জয়দীপের মতো সম্ভব হবে, এমনটাই তিনি বার্তা রেখেছেন। এবং শিলিগুড়ির সেই 42 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ির বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। দেশের মধ্যে প্রথম স্থান সে অধিকার করেছে শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। এবং একই সঙ্গে আরো একটি বিষয় হচ্ছে যে শনিবার তাকে সংবর্ধিত করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এবং জানিয়ে রাখি যে শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তিও হয়েছেন। এরপর মুম্বে আইআইটি থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি এবং তারপরই ইউপিএসসির পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিয়েছে এবং এতে এসেছে সাফল্য। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে সৌভিক দত্ত। সৌভিক, কি জানতে পারছো এবং যদি একটু বিস্তারিত তুলে ধরো। দেখো, ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিক এক্সাম 2024-এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে শহরের মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। এমনটাই কিন্তু গোটা শিলিগুড়ি শহর শুধু নয়, গোটা উত্তরবঙ্গের বাসী কিন্তু জানাচ্ছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম এই পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত কিন্তু গোটা শিলিগুড়ি শহর সহ উত্তরবঙ্গবাসী। শনিবার তাকে সংবর্ধিত করেন কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার হাতে একটি মোমেন্টো তুলে দেন এবং কিন্তু তাকে সংবর্ধনা তুলে দিয়ে এবং মিষ্টি মুখ করানো হয়। শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এরপর বোম্বে আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন। এরপরে ইউপিএসসি পরীক্ষা দেন আর তাতেই বাজিমাত। আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন যে এই পরিবার পরিজন বা তারা শুভানুদায়ীরা তাদের পক্ষ থেকে কিছু জানা গেছে কতটা খুশি এবং বাংলার মানুষ আজকে কতটা খুশি?
একদমই তাই। দেখো, পরিবারের তরফে কিন্তু যেটা জানানো হয়েছে যে সে কিন্তু সেরকম ভাবে যে সবসময় বই নিয়ে থাকা বা বইয়ের উপর মগ্ন হয়ে থাকা এমনটাও কিন্তু নয়। সে কিন্তু জয়দীপ তার একটা সময়সীমা ছিল যে এই সময় সে পড়াশোনা করবে, তারপর এই সময় খেলাধুলা করবে। অর্থাৎ একটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু জয়দীপ একটা তার প্রথমে শিডিউল তৈরি করতো যে কোন সময় সে পড়াশোনা করবে, কোন সময় সে খেলাধুলা করবে। এরকম ভাবে শিডিউল তৈরি করে কিন্তু প্রতিটা দিন চলতো, সেটাই কিন্তু পরিবারের তরফে জানা গিয়েছে। এরপরেই কিন্তু এই যে সাফল্য ইউপিএসসি তে প্রথম হবে এমনটা কিন্তু পরিবারের কিন্তু তরফে কিন্তু তারা ভাবেননি যে জয়দীপ প্রথম স্থান অধিকার করবেন। জয়দীপ নিজেও কিন্তু প্রথম স্থান অধিকারের জন্য লড়াই করেননি, তবে ইউপিএসসি তে যে একটা ভালো ফল বা দেশের মধ্যে একটা স্থান অর্জন করবেন সেটা কিন্তু সে নিশ্চিত ছিল। শতাব্দী। একেবারে সৌভিক, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ তার এই সাফল্যের পেছনে তার মা বাবার অনেকটাই অবদান রয়েছে, সে কথাও সে আজকে জানিয়েছেন। এবং যাই হোক, আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে সে যোগদান করতে চলেছে। এবং একই সঙ্গে তার সাফল্যে মেয়র তিনিও জানিয়েছেন যে এই জয় মৌলিক গবেষণার ক্ষেত্রে তথা রাজ্য তথা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় চাপ রাখতে পারবে, এবং সেই নিয়ে প্রত্যেকেই আজকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।